আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ক্যারামেল পুডিং রেসিপি। এর জন্য শুরুতে লাগছে আধা কেজি পরিমাণে দুধ। পুডিংটা যদি অনেক বেশি মজাদার ও সুস্বাদু বানাতে চান তাহলে এইভাবে বানাতে হবে। আর এই আধা কেজি দুধে আমি 3 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব। আর ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে যতক্ষণ না দুধটা শুকিয়ে 1 কাপ পরিমাণে হয়ে যাচ্ছে। দুধ জাল দিয়ে এভাবে ঘন করার পর ব্যবহার করলে পুডিংয়ের স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আমি এখানে দুধটাকে জাল দিয়ে 1 কাপ করে নিয়েছি। এখন এই দুধটা ঠান্ডা হতে দিব। আর অন্যদিকে নিয়ে নিলাম 2.5 চা চামচ চিনি। এই চিনির পরিমাণটা ক্যারামেলের জন্য একদম ঠিক থাকবে। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ পানি। এখন সবকিছু একখানে খুব ভালো মতো মিশিয়ে চুলায় বসিয়ে দিলাম। আর ক্যারামেলটা যদি একটু পানি দিয়ে তারপরে এইভাবে করে বানিয়ে নেন, ক্যারামেলের রংটা অনেক বেশি সুন্দর হয়। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে ক্যারামেলটা বানিয়ে নিব। এতে করে খুব বেশি জাল লাগবে না আর ক্যারামেলের রংটা অনেক সুন্দরভাবে আসে। ক্যারামেলটা ঢালার আগে আমি একটু বাটিটা দেখিয়ে দিচ্ছি। এরকম একটা ঢাকনা সহ বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কোনো কেকের মোল্ড অথবা পুডিং মোল্ডও নিয়ে নিতে পারেন। অতিরিক্ত গাঢ় করতে যাবেন না, তাহলে রংটা পুড়ে নষ্ট হয়ে যায় আর ক্যারামেলটাও খেতে তিতা লাগে। এরকম একটা সুন্দর রং আসার সঙ্গে সঙ্গে ক্যারামেলটাকে ঢেলে নিতে হবে। আর তারপর বাটির শরীরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এখন ক্যারামেলটাকে একটু ঠান্ডা হতে দিব। আর এদিকে নিয়ে নিলাম একটা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে পুডিং বানানোর 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিনি। আপনাদের কাছে যদি মিষ্টির পরিমাণ কম মনে হয় তাহলে আর একটু চিনি দিয়ে নিতে পারেন। তবে আমার কাছে একটা ডিমের জন্য 3 চা চামচ পরিমাণে চিনিটাই সঠিক মনে হয়েছে। আর তারপরে সবকিছু খুব ভালো মতো একখানে মিশিয়ে নিলাম যতক্ষণ চিনিটা গলে না যায়। চিনিটা গলে গেছে। এখন এখানে 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম। আর যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটাকে একদম ঠান্ডা করে দিয়ে দিলাম। সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিব। ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে গন্ধটা আর থাকে না ডিমের, আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর ভ্যানিলা এসেন্স বাড়িতে না থাকলে একটু সাদা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আচ্ছা, বাটির ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে সবকিছু বাটিতে নিয়ে নিলাম। তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন একটা বড় পাত্রে একটা তোয়ালা বিছিয়ে দিব। চাইলে এখানে সুতি কাপড়ও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি পুডিংয়ের বাটিটা বসানোর পর পানি দিয়ে দিব। পানিটা এমনভাবে দিতে হবে যাতে বাটির শরীরের 3 ভাগের 2 ভাগ পর্যন্ত পানিটা থাকে আর 1 ভাগ খালি থাকে, না হলে বাটির ভিতরে পানি ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ঢাকনার ভিতরে কোনো ফুটো থাকলে সেটাকে একটা লং অথবা কাগজের সাহায্যে বন্ধ করে দিতে হবে যাতে ভাপটা বাহিরের দিকে আসতে না পারে। এবার চুলার জালটাকে মিডিয়াম টু লোয়ে রেখে পানিটা গরম করে নিব। তারপর একদম লো করে দিয়ে 10 মিনিট ভাপ দিয়ে নিব। 10 মিনিট পর বাটিটা নামিয়ে নিলাম। একটা টুথপিক দিয়ে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। টুথপিকটার মধ্যে কোনো কিছুই লেগেনি, তার মানে পুডিংটা একদম ঠিক আছে। এবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। ঠান্ডা হওয়ার পর একটা ছুরির সাহায্যে পুডিংয়ের শরীরটা এভাবে করে কেটে নিতে হবে। এভাবে করে চারিদিকটা একটু কেটে নিলে পুডিংটা বের করতে অনেক বেশি সুবিধা হয়, কোনো ঝামেলা ছাড়াই বের করা যায়। এখন যে কাজটা করতে হবে, একটা প্লেট নিয়ে নিতে হবে আর বাটির উপরে এভাবে ধরে উল্টে দিলেই পুডিংটা খুব সহজেই বেরিয়ে আসবে। এখন বাটিটা উঠিয়ে নিলেই খুব সুন্দরভাবে পুডিংটা বেরিয়ে আসবে। মাশাআল্লাহ। এভাবে একটা ডিম দিয়ে 10 মিনিটের মধ্যে ঝটপট এই গরমে প্রাণ ঠান্ডা করার মতো একটা পুডিং বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আমি একটু কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিতর দিকটা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।